তাহলে নির্বাচন নিয়ে বা নির্বাচন পরবর্তী সময়ে কোনো শঙ্কাই আসলে থাকে না। প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের ফল যাই হোক জাতির স্বার্থকে প্রাধান্য দিন। আপনি একেবারে গণ অভ্যুত্থানের মাঠে থেকে ঠিক এখন এই মুহূর্তে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আপনার কি মনে হচ্ছে আসলে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এখন দলগুলো কতটা আসলে প্রাধান্য দিয়ে ফলাফল মেনে নেওয়ার মতো এক ধরনের শক্ত অবস্থান বা প্রত্যাশিত অবস্থানে থাকবে? বা আরেকটু যদি ঘুরিয়ে বলি, আমাদের আয়োজনটা এখন পর্যন্ত কমিশন যতটুকু নিয়েছে ততটুকু সফল বলতে হচ্ছে, কারণ বড় কোনো ঘটনা ঘটেনি। সবচেয়ে বড় পরীক্ষা কাল বাদে পরশু নির্বাচনের ভোট নেওয়া এবং ভোট গণনা। কি মনে হয় জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে কতটা প্রস্তুত দলগুলো? ধন্যবাদ আপনাকে। জাতীয় স্বার্থ তো একটা সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় স্বার্থ এমনিতেই আপনার সংরক্ষিত থাকবে। সব কিছু আসলে নির্ভর করছে যে আমরা নির্বাচনটা কতটা সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে আয়োজন করতে পারছি। আমরা এখন পর্যন্ত যা দেখছি তাতে সরকার পুরোপুরি আত্মবিশ্বাসী যে একটা সুন্দর নির্বাচন হতে যাচ্ছে দেশে। আমরা চারিদিক থেকে যেভাবে খবর পাচ্ছি, আপনি নিজে এখানে একটু আগে একটা খবর দেখিয়েছেন যে বাস ট্রেনে উপচে পড়া ভিড়, ছুটি শুরু হয়েছে, উৎসবের আমেজ অনেকটা ঈদের ছুটির মতো আমেজ নিয়ে মানুষ যাচ্ছে। এই যে মানুষের উৎসাহ উদ্দীপনা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষ ভোট দেওয়ার জন্য, ভোটের উৎসবে শরিক হওয়ার জন্য গ্রামে গঞ্জে ছুটে যাচ্ছেন। তা আমরা মনে করি যে এই যে মানুষের যে ভোটারদের যে উৎসাহ উদ্দীপনা, এই উৎসব, এগুলো যদি আমরা এখন পর্যন্ত যা আছে এরকমই পরিস্থিতি থাকে এবং আমরা সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারি, তাহলে মেনে না নেওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকেই মেনে নেবে, কারণ যদি মেনে না নেয়, কারণ তাহলে তারা পরবর্তীতে জনগণের মুখোমুখি হতে তারা সমস্যায় পড়বে। কারণ জনগণের চোখের সামনেই ঘটবে যা ঘটার। নির্বাচন যদি সুন্দর হয়, সুষ্ঠু হয়, মানুষ দেখবে, মিডিয়া দেখবে, আমাদের প্রায় 400 জনের মতো আন্তর্জাতিক অবজারভার আছে, তারা দেখবে, হাজার হাজার স্থানীয় অবজারভার আছে, তারা দেখবে। সবার মতামতের পরে সবাই যদি মনে করে যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, ভালো হয়েছে, এবং তারপর যদি কোনো প্রার্থী মনে করে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানায়, তাহলে ভবিষ্যতে সেটা তার রাজনৈতিক ক্যারিয়ারে আমরা মনে করি যে প্রভাব ফেলবে। আমাদের রাজনীতিবিদরা বুদ্ধিমান, আশা করি এরকম কোনো ভুল তারা করবে না যদি নির্বাচনটা আমরা সবাই মিলে সুস্থ করতে পারি। তবে সুষ্ঠু নির্বাচনের ধ্যান ধারণা এটা একটা আপেক্ষিক বিষয়। কারো কাছে যেটা সুষ্ঠু, অন্যের কাছে সেটা সুষ্ঠু মনে নাও হতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি যে রাজনীতিবিদরা যথেষ্ট বুদ্ধিমান এবং তারা সাধারণ মানুষের যে রায় এবং তাদের যে উৎসাহ উদ্দীপনা, এগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং শ্রদ্ধাশীল থেকে দেশের স্থিতিশীলতার জন্য হলেও তারা এই জাতীয় স্বার্থে তারা ভোটের ফলাফল মেনে নেবে। এবং আমরা যেই নতুন রাজনৈতিক কালচারটার জন্য কাজ করছি, আমাদের দেশে এই কালচারটাই কখনো ছিল না, যে ভোটের ফলাফল মেনে নেওয়া, রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান জানানো এবং গণতন্ত্রের স্বার্থে প্রতিপক্ষকে আসলে বিজয়ীকে অভিনন্দন জানানো এবং যিনি বিজিত তাকেও আশ্বস্ত করা যে নির্বাচনে হেরে যাওয়া মানেই কিন্তু তিনি আসলে রাজনীতির মাঠ থেকে চলে যাওয়া না, তাকেও তো একটা বড় সংখ্যক ভোটার ভোট দিয়ে থাকবেন। আমাদের নির্বাচন ব্যবস্থাটাই এমন, যিনি বিজয়ী হয়েছেন তিনি হয়তো 40% ভোটারের ভোট পেয়েছেন, আবার যিনি জিততে পারেননি তাকেও হয়তো এমন হতে পারে যে 39% ভোটার তাকেও ভোট দিয়েছে। আপনি যিনি জিতবেন তাকে বিজয়ীর মানসিকতা নিয়ে, যিনি হেরে যাবেন তার কাছে যেতে হবে এবং তাকে সাথে নিয়েই কিন্তু কাজটা করতে হবে। এবং বিজয়ী বিজিত উভয় যদি আসলে এই মানসিকতাটা ধরে রাখেন, তাহলে আমার মনে হয় না যে ফলাফল মেনে না নেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হবে। আসলে দিন শেষে দলগুলো যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের নিজেদের স্বার্থে আসলে এই কোঅপারেশনটা করতেই হবে। কারণ যদি মনোমালিন্য তৈরি হয় এবং সেই মতভেদটা তৈরি হয় এবং সেই মতভেদটা যদি চূড়ান্ত পর্যায়ে যায়, সেটা আসলে কারোর জন্যই ভালো হবে না। কারণ পরাজিত যে কোনো শক্তি চাইবেই আসলে এটা ঘটুক, রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্বটা চরমে থাকুক।